ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 146 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপিএসসির ফুড এসআই বা হচ্ছে কি ডাব্লিউবিসিএস বা ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা স্টাফ সিলেকশন কমিশন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি 4টি নামের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনোভাবে সম্পর্কিত, হ্যাঁ, এবং একটি অভিন্ন। ব্যতিক্রমটি চিহ্নিত করো, এদের মধ্যে কোনটা আলাদা হবে। দেখো তোমার প্রথমটা কি আছে, সেল, সিআরপিএফ, ভেল, এনটিপিসি। বুঝতেই পারছো এখানে হচ্ছে সিআরপিএফ মানে একটা ফোর্স, পুলিশ ফোর্সের নাম, আর সেল এগুলো এক একটা কি তোমার অর্গানাইজেশান। হ্যাঁ, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে গিয়ে এইগুলো আর কি, এগুলো আলাদা জিনিস। তাহলে সিআরপিএফটা এখানে আলাদা। ওকে, এটা ফোর্সের নাম। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। দেখো বুঝতেই পারছো নাম্বার সিরিজ, পরের নাম্বারটা কোনটা হবে। আচ্ছা, আমি দেখো ফার্স্ট নাম্বারগুলো খেয়াল করো। যদি আমরা এরকম করে ভাবি, প্রথমটা দেখো 1 2 3 4 5, তারপর তাহলে 6 দিয়ে স্টার্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান এ এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো পরের নাম্বারটা দেখো তুমি, বা শেষের নাম্বারটাও খেয়াল করো। এটা দেখো 1 2 3 4 5, তাহলে শেষের নাম্বার 6 হবে। 6 মানে অপশান ডি হবে অ্যান্সার। এবার মাঝের নাম্বারগুলো কি করে হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে কি 2, ঠিক আছে, তারপরে হচ্ছে কি 3, তারপরে হচ্ছে কি 5, তারপরে 7, তারপরে দেখো 11, মানে পরপর প্রাইম নাম্বার। 11-র পরে প্রাইম নাম্বার কী হবে, 13। দেখো এখানেও মাঝখানে তোমার 13 আছে। হ্যাঁ, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। কী বলে দেখো কি বলেছে, জাস্ট গ্যাপ দেওয়া আছে, লেটার সিরিজের প্রবলেম। তাহলে এখানে গ্যাপ কি করব, কিভাবে সলভ করব না, কাউন্ট উইথ গ্যাপ। কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করি। দেখো কটা আছে তোমার, 4টে, 4টা 8টা, 4 12, 4 16টা। তাহলে আমরা 4টে করে ভেঙে নিই। 1 2 3 4, এইখানে একটা গ্রুপ, এইখানে একটা গ্রুপ, 1 2 3 4, এইখানে একটা গ্রুপ, ঠিক আছে। এবারে যেগুলো দেওয়া আছে দেখো, একেবারে লাস্ট লেটারটা খেয়াল করো। এখানে ধরো সি, তারপরে এ, হ্যাঁ, এখানে সি আছে, তারপরে এ, তারপরে ড্যাশ, আবার সি। তাহলে আমরা যদি এরকম ভাবি, প্রথমে ধরো এ দিয়ে যদি স্টার্ট করি, ঠিক আছে, বা আচ্ছা আমি সি দিয়ে স্টার্ট করছি, তাহলে হচ্ছে গিয়ে তোমার ধরো সি, হ্যাঁ, এ, তারপরে তোমার আবার সি এসছে। আর এখানে দেখো তোমার এ বি সি ডি, এই তিনটের এ বি সির মধ্যে ঘোরাফেরি করছে, ডি কিন্তু নেই। তাহলে আমরা ধরো এরকম করে আমরা যদি 3টে লেটার এরকম করে লিখি, হ্যাঁ, প্রথমে তাহলে এখানে ধরো সি, সি থেকে এ এসছে, সি থেকে এতে গেছে, এ থেকে ড্যাশ, তারপরে আবার সি। তাহলে এই এ থেকে যদি আমরা এখানে বি বসিয়ে দিই, তাহলে সি এ বি, তারপর আবার দেখো সি, মানে এই 3টের মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে। একটা থেকে স্টার্ট করলে পরপর ঘুরছে। তাহলে আমরা লাস্টেরটা একবার কম্পেয়ার করলাম। তাহলে আমাদের অপশান যদি আমরা টেস্ট করি না, এখনই অপশান টেস্ট করে বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এইখানে তাহলে এই যেভাবে ভাবলাম, তাহলে আমরা সেকেন্ডেরটা দেখি। এইখানে তাহলে বি, তারপরে সি, মানে বি থেকে সি গেছে, সি থেকে দেখো বি থেকে সি, সি থেকে দেখো এ হয়েছে, আবার এ থেকে তাহলে এখানে বি, তাহলে এখানে বি বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু করে লাস্টের দুটো বি হবে, এইটুকু বুঝতে পারলাম। লাস্টের দুটো বি কোন অপশানে আছে, তাহলে লাস্টের দুটো বি কোন অপশানে, অপশান সি আছে, ব্যাস এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদেরকে আরও কনফার্ম করার জন্য আমি পুরোটা কমপ্লিট করছি। দেখো আমি এই সার্কুলার ওয়েতে যদি আমরা ভাবি, তাহলে প্রথমে আছে এ, তারপরে আসবে বি, ঠিক আছে। দেখো আমি ফার্স্ট লেটারগুলো এবার দেখছো, এ বি, ঠিক আছে, এ, তারপরে এখানে বি বসিয়ে দিলাম, তারপরে দেখো সি, তারপরে আবার এ, ঠিক আছে, মিলে গেল। এবার সেকেন্ড লেটারটা হয়ে গেছে, থার্ড লেটারটাও সিমিলারলি সেইভাবে দেখো, থার্ড লেটার এইখানে আছে বি, শেষে সি, তো বি থেকে সি, তাহলে তার আগেরটা এ হবে, ঠিক আছে। তাহলে বি সি এ, তারপরে এখানে বি হবে, ঠিক আছে, বা উল্টো দিক দিয়ে যদি ভাবি, ঠিক আছে, তাহলে সি সি বি এ, তারপর আবার সি, তাহলে এখানে সি হবে,
ঠিক আছে, এবারে দেখো কমপ্লিট হয়ে গেছে। তাহলে সিবিএ তারপরে সিবিবি, দেখো অপশান সি মিলে যাচ্ছে। ওকে, এরপরে এসছে কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলছে নিচের শব্দগুলিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে কোনটি তৃতীয় স্থানে আসবে। আচ্ছা, সবার প্রথমে দেখো সবগুলোতেই এইচ আছে, ব্যাস, তাহলে কোনটা এলিমিনেট করা যাচ্ছে না। সেকেন্ডের লেটারগুলো খেয়াল করো, এখানে আছে ই, এখানে আছে আই, এখানে এ, এখানে আছে আই। তাহলে আমার এইটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর। এই দুটোর মধ্যে কোনটা 3 নম্বর 4 নম্বর হবে সেটা দেখতে হবে। তাহলে 3 নম্বর চেয়েছে। আইর পরে দেখি এখানে এল আছে, ঠিক আছে, এখানেও এল আছে, তারপরে দেখো এখানে টি আছে, এখানে এল আছে, তাহলে এইটা 3 নম্বর হবে, এল আগে আসবে। তাহলে 3 নম্বর চেয়েছিল তৃতীয় স্থানে, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে, ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকে 8ম বর্ণ কোনটি। আচ্ছা, শেষ দিক থেকে আসছে 17তম বর্ণ, ঠিক আছে, 17তম। এবার তার ডান দিকে মানে তার এই দিকে হচ্ছে গিয়ে 8ম বর্ণ। তাহলে আলটিমেটলি তোমার ডান দিক থেকে কত হচ্ছে, তোমার 17 - 8 করলে হচ্ছে গিয়ে এই পজিশানটা এলে তোমার 17 - 8 হলে কত, 9। তাহলে এইটা 9 হচ্ছে, মানে ডান দিক থেকে নবম যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। এবার ডান দিক থেকে নবম কোনটা কী করে বের করব, টোটাল আমাদের 26টা লেটার। তাহলে ডান দিক থেকে তার মানে লেফট থেকে পজিশান বের করার জন্য, এটা তো আমরা 9th কি ডান দিক থেকে পজিশান পেলাম, এবার সেইটার বাঁ দিক থেকে হলে আমাদের বুঝতে সুবিধা হবে, পজিশান ভ্যালু মিলিয়ে নেব। তাহলে বাম দিক থেকে বের করার জন্য কি করতে হবে না, হচ্ছে যতগুলো লেটার তার +1 মানে 27 - 9 করলে কত হচ্ছে 18। তাহলে বাঁ দিক থেকে 18তম মানে হচ্ছে গিয়ে আর হবে গিয়ে তোমার ডান দিক থেকে নবম, মানে অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে দেখো, বলছে একটি দেওয়াল ঘড়ির 1 থেকে 12 সংখ্যার পরিবর্তে সি থেকে শুরু করে পরপর বর্ণগুলি লিখলে 9 সংখ্যার পরিবর্তে কোন বর্ণটি আসবে। দেখো আমাদের অ্যাকচুয়ালি তোমার 1 মানে কি হচ্ছে সি, 1 মানে ধরো এ যদি হতো, সে এটাকে সি লিখেছে, ঠিক আছে, হ্যাঁ, মানে কি পজিশন ভ্যালু প্লাস মানে এ সি এর পজিশন ভ্যালু কত 3, মানে 1টাকে +2 করে নিয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 9 যেটা থাকবে তার সঙ্গে 2 হয়ে যাবে, 9 + 2 কত হবে, 9 + 2 মানে হচ্ছে গিয়ে 11, 11 হচ্ছে গিয়ে কার পজিশন ভ্যালু, তোমার হচ্ছে গিয়ে যে কে হবে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। মানে যেটা 1 মানে এর পজিশন ভ্যালু, 1-এর সঙ্গে 2 যোগ করে সি হয়েছে, তাহলে যেটা 9-এর সঙ্গে 2 যোগ হবে, 9 মানে হচ্ছে কি 2 মানে হচ্ছে 11 কার পজিশন ভ্যালু কে, তাহলে কে হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। বলেছে ABCDE 5 জন একটি সারিতে দাঁড়িয়ে আছে, ডি আছে ই এর ডান দিকে। আচ্ছা, আমরা ধরে নিলাম সবাই হচ্ছে কি নর্থের দিকে উপরে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ডি আছে ই এর ডান দিকে, তাহলে ই এর ডান দিকে হচ্ছে ডি আছে, ঠিক আছে, এইটুকু হলো। বি আছে ই এর বাঁ দিকে, ই এর আবার বাঁ দিকে আছে বি, কিন্তু এর ডান দিকে, ঠিক আছে। বি আছে ই এর বাঁ দিকে কিন্তু এর ডান দিকে, তাহলে এর ডান দিকে মানে এখানে এ হয়ে যাবে। আবার ডি আছে সি এর বাঁ দিকে, ডি আছে সি এর বাঁ দিকে, তাহলে এখানে সি হয়ে যাবে, ব্যাস 5 জন হয়ে গেল। তাহলে বাম দিকের শেষ প্রান্তে কে আছে, বাম দিকের শেষ প্রান্তে কে আছে, এ আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তার মা হয় আমার মায়ের একমাত্র কন্যা, ঠিক আছে। তাহলে ওই স্ত্রীলোকটা বলছে, দেখো এই টাইপের কোশ্চেন সলভ করার অ্যাকচুয়াল নিয়মটা কি, নিয়ম হচ্ছে গিয়ে যে বলছে, ঠিক আছে, তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে, করে এবার ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা আছে সেটাকে শেষ দিক থেকে তোমাকে ছোট ছোট করে প্রসিড করতে হবে। ওকে, তাহলে ওই স্ত্রীলোক বলছে, তাহলে তুমি ধরো স্ত্রীলোক ভেবে নাও নিজেকে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এবার তোমার বলছে আমার মায়ের একমাত্র কন্যা, মানে কি ওই মহিলা নিজেই, হ্যাঁ, বা তুমি নিজেই, ঠিক আছে। তার মা হয় তুমি, মানে বা ওই মহিলা তার মা হচ্ছে, মানে ওই ব্যক্তির মা হচ্ছে গিয়ে ওই মানে স্ত্রীলোকটা,
তাহলে বুঝতেই পারছো, তাহলে তুমি এখানে নিজে এতটুকু এই যে তীর চিহ্ন পর্যন্ত এটা হচ্ছে তুমি নিজে বা ওই মহিলা, এবার ওই মহিলা হচ্ছে ওই ব্যক্তির মা, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এখানে কি বলেছিল, ওই স্ত্রীলোক ওই ব্যক্তিটির কে মা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, বলেছে একটি পরীক্ষাতে যারা পাস করেছে তাদের মধ্যে মনীষার স্থান প্রথম থেকে 16তম, ওকে, আর শেষ দিক থেকে 26তম। তাহলে টোটাল কতজন পাস করেছে আমরা কি করে পাবো না, হচ্ছে গিয়ে 16 প্লাস হচ্ছে গিয়ে 26 মাইনাস 1, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে একে 6 দিয়ে 22 মানে 42 মাইনাস 1 মানে 41 জন, 41 জন পাস করেছে। এবারে আবার দেখো 6 জন বালিকা পাস করেনি, হ্যাঁ, এবং পরীক্ষার দিন 5 জন অনুপস্থিত ছিল। তাহলে হচ্ছে গিয়ে আরও 6 জন যোগ, এবার শেষে কী চেয়েছে দেখি, তবে ওই শ্রেণী বালিকার সংখ্যা, তাহলে 6 জন পাস করেনি মানে এর সঙ্গে আরও 6 যোগ করে নাও, আর 5 জন অনুপস্থিত ছিল মানে আরও 5 অ্যাড করে নাও, তাহলে টোটাল কতজন বালিকা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, টোটাল বালিকার সংখ্যা তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখানে দেখো কত, 6 5 11 যোগ করলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 52 জন বালিকা, ঠিক আছে, 52 জন বালিকা, তাহলে এখানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, বলেছে জিজ্ঞাসীন স্থানে সংখ্যাটি কী হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো এখানে 46 আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি উপর নিচ গুণ করি, দেখো 8 × 7, 8 7 56 মাইনাস 5 × 2 যদি করি, দেখো তোমার 46 হয়ে যাচ্ছে। তাহলে সিমিলারলি পরেরটা হচ্ছে কিনা দেখি, 6 × 8, 6 8 48 মাইনাস 6 × 2, 6 2 12, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 48 মাইনাস 12 করলে 36, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এটাও সেইভাবে হবে, তাহলে 10 × 7, 10 7 70 মাইনাস 6 4 24, ঠিক আছে, মানে ইউনিট ডিজিট 6 হবে, একমাত্র অপশান ডিতে আছে ইউনিট ডিজিট 6, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের রেগুলার ভিডিও, প্র্যাকটিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।